আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুতামিম, নিউরোসার্জন। এই পেশেন্টটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তার মেরুদণ্ডের একটা হাড্ডি, আমরা বলি এটাকে ভার্টিব্রাল বডি, এটা চেপে যায়। তো চেপে যাওয়াতে এই যে দেখেন, এটা নর্মাল হাইট, এটা নর্মাল হাইট, এটা নর্মাল হাইট, এই জায়গাটা লাম্বার রিজন। চেপে যাওয়াতে এটার ইনস্টেবিলিটি হয়। এখন আগের পদ্ধতিতে আমরা যেটা করতাম সেটা হচ্ছে গিয়ে রুগীকে অজ্ঞান করে কেটে এখানে স্ক্রু রড দিয়ে অপারেশন করতাম। এখন আর সেটা আমরা করি না। আমরা এখন দুই পাশে ছোট করে দুটা ফুটা করি, ফুটা করে মানুষের হাড্ডির মতন কিছু ম্যাটেরিয়াল পাওয়া যায়, বোন সিমেন্ট বলি, সেটা আমরা ওই জায়গাটা ইনজেক্ট করে ওই জায়গাটা স্টেবল করার চেষ্টা করি। তো এটাকে ভার্টিব্রোপ্লাস্টি বলে। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাকে আবার ফুলিও থাকি, সেটাকে কাইফোপ্লাস্টি বলে। আগে আমরা অজ্ঞান করতাম, এখন অজ্ঞান করি না। এখন অজ্ঞানের ব্যাপারে ভাইয়া বলবে। এইসব ক্ষেত্রে আমাদের অ্যানাস্থেটিক ম্যানেজমেন্টের জন্য আমরা ডিপ সিডেশন এই জিনিসগুলো করে থাকি। এতে করে রোগীর টোটাল সেফটি আমরা চেষ্টা করি মেনটেন করতে এবং পোস্ট অপারেটিভ হ্যাজার্ডটা কম হওয়ার চান্স থাকে। আলহামদুলিল্লাহ আমরা এসব বেশ কয়েকটা করেছি, কোনো প্রবলেম হয় নাই। এই রোগীর ক্ষেত্রে ইনশাল্লাহ ভালো থাকবে। দেখা যায় যে এইসব ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা আগে ফিক্সেশনের দরকার হতো। ভার্টিব্রাল প্লাস্টি করাতে আমাদের রোগীদের ক্ষেত্রেও দেখা যায় বড় ইনসিশনের দরকার। সেটাকে দুটো ছিলেন আমরা ভার্টিব্রাল প্লাস্টি করতে, যার সুবিধাজনক দিক চিন্তা করলে আমরা অল্প সময়ে অনেক বড় একটা অপারেশন সাকসেসফুলি শেষ হয়। কুমিল্লা ট্রমা সেন্টার, আপনার স্বাস্থ্য সঙ্গী, সব সময় আপনার পাশে।